আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার সুমনা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক এক কমিউনিটি ব্রডকাস্ট বহিরাঙ্গন অনুষ্ঠান আগামী বুধবার বিকেল 3টায় খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ এতে প্রধান অতিথি এবং পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক আসমা জামশেদ খন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। বাংলাদেশ বেতার খুলনার আঞ্চলিক পরিচালক মোহাম্মদ শামীম হোসেন এতে সভাপতিত্ব করবেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাংলাদেশ বেতার খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাগুরায় তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে চলছে নানা প্রচার প্রচারণা। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে মাগুরা দুটি আসনে চলছে গণভোটের প্রচার প্রচারণা। এছাড়াও নির্বাচনকে নির্বিঘ্ন করতে ইতিমধ্যে জেলায় 301টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। এবারের নির্বাচনে চায়ের দোকান থেকে শুরু করে সকলের আলোচনায় রয়েছে গণভোট। তবে সাধারণ মানুষের ভাবনায় সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও ভোটাধিকার। সাধারণ মানুষ বলছে এবারের ভোট যেন হয় নিরপেক্ষ। সুন্দরভাবে ভোট হোক, নিরপেক্ষভাবে বাংলাদেশের সকল নাগরিক যেন তাদের ভোটার অধিকার নিরপেক্ষভাবে ভোট দিতে পারে। সরকার যেটা নিয়ম করেছে আর গণভোট এটা খুব ভালো করেছে। শেখ হাসিনা পতনের পরে ডক্টর ইউনূস সাহেব আশা করি সুন্দর একটা নির্বাচন দেওয়ার জন্য আমরা একটা সুন্দর নির্বাচন চাই। অনেকেই মনে করছেন গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আসন্ন নির্বাচন ও গণভোটে সংশ্লিষ্ট সব পক্ষই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে মনে করছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল আল মাহমুদ। আমরা অন্যান্য প্রচারণা সামগ্রী যেগুলো আছে, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, সেগুলো আমরা আমাদের হাতে এখনো সময় আছে। আমরা আশা করি যে খুব দ্রুতই আমরা সেটা সবার কাছে আমরা গণভোটের গুরুত্ব আমরা এটা পৌঁছাতে পারবো। এবং যে বিষয়টা বারবার বলা হচ্ছে যে জাতীয় নির্বাচনটা হচ্ছে আমাদের আগামী দিনের বাংলাদেশকে পরিচালনা করবে এবং গণভোটটা হচ্ছে আমাদের দেশের কিছু বেসিক রিফর্মের বিষয়ে বেশ কিছু সংস্কার প্রস্তাব। তো আমরা আশা করি যে এই সংস্কার প্রস্তাবগুলো জনগণকে ভালোভাবে বোঝানো এবং তাদেরকে এটা গুরুত্ব অনুধাবন করে তারা গণভোটের বিষয়ে তাদের যে মতামত এটা তারা প্রয়োগ করবে। সব মিলিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, গণভোট হোক শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। তিনি 1936 সালের 19শে জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারি হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসেবে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরুত্তম উপাধিতে ভূষিত করা হয়। খুলনা মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়া শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক আব্দুল হাই শিকদার এতে প্রধান অতিথি এবং খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল, বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বাড়ি হেলাল, খুলনা 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবি এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বিশেষ অতিথি থাকবেন। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা ড্যাবের সভাপতি ডাক্তার রফিকুল হক বাবলু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা সভাপতি রাশিদুল ইসলাম এ সময়ে উপস্থিত থাকবেন।
সাতক্ষীরা শহরের রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গতকাল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতির সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ এ সময়ে উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে 13টি স্টল খোলা হয় এবং এসব স্টলে বাহারি ধরনের পিঠা প্রদর্শন করা হয়। এছাড়া পিঠা উৎসবকে কেন্দ্র করে গ্রামীণ বাংলার লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলার খবর ক্রিকেট। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার গতকালের খেলায় ফার্মেসি ডিসিপ্লিন 5 উইকেটে ডিএস ডিসিপ্লিনকে পরাজিত করেছে। ডিএস ডিসিপ্লিন প্রথমে ব্যাট করে 15 ওভারে 6 উইকেট হারিয়ে 90 রান সংগ্রহ করে। জবাবে ফার্মেসি ডিসিপ্লিন 14 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে 91 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে খুলনা মহানগরী বয়রা পুলিশ লাইন্স মাঠে আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় ই টিম 27 রানে বি টিমকে পরাজিত করেছে। এছাড়া মেহেরপুর সদর উপজেলার নীলকুঠি ফুটবল মাঠে ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় শুভরাজপুর ক্রিকেট একাদশ 7 উইকেটে 16 টাকা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।